নমস্কার আর শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা আছো সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। আমার সারাদিন পরিবারে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, ঘড়িতে এখন 11টা বাজে, সকাল 11টা বাজে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে ছেলেদের স্কুল নেই, পরীক্ষা চলছে, একদিন পরীক্ষা আর একদিন স্কুল, এরকম হচ্ছে আর কি। আমার সিধু বাবা পড়াশোনা করছে, রান্না করতে করতে ওকে পড়াচ্ছি একটু। আর এখানে কি রান্না হয়েছে দেখো, এখানে আজকে আমি করেছি শুক্তো। অনেক দিন পর আজকে শুক্তো বানিয়েছি, জানি না কেমন হবে, তবে দুধ দিয়ে নয়, নর্মাল যেমন মশলা দিয়ে করা হয় সেরকমই বানিয়েছি। আর এরকমই আমাদের বাড়িতে সকলে পছন্দ করে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। চলো, আর কি হচ্ছে এখানে, পাবদা মাছের ঝাল কালকে হয়েছিল, ছিল কিছুটা, মানে 2 পিস ছিল, সেটাই গরম করছি। এখানে ছেলেদের জন্য ডিম হচ্ছে, ডিম সেদ্ধ। আর কালকে শাক আছে, আর এই যে ভাত। বন্ধুরা দেখতে পেলেন রান্না হয়ে গেছিলো, তাই এবার যেখানে যা একটু ঝাড়ু দেওয়ার দরকার দিয়ে নিচ্ছি। সকালবেলাটা ভালো করে ঝাড়ু দেওয়া হয়নি উপরের ঘরটা, তো সেটাই দিয়ে নিচ্ছি। এমনিতে রান্নাবান্না করে প্রতিদিনই উপর থেকে নিচে পর্যন্ত আমি মানে ঝাড়ু দিই, হলটাও দিই, প্লাস উপর নিচে ঘরগুলোও দিই। আর সকালবেলা খালি হলটা শাশুড়ি মা দেয়, তো মা তো সেরকম ভালোভাবে দিতে পারে না, তো তারপর বেলায় আমাকে আরেকবার দিতেই হয়। যেখানে যা বাকি রয়ে যায়, ঝাড়ু পড়ে না ঠিকঠাক। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়েছি। দেখো, তার আগেই কিন্তু আমার রান্না হয়ে গিয়েছিল। তো গ্যাস, তারপরে স্ল্যাবগুলো মোছা হয়ে গিয়েছিলো। দেখো, একদম পরিষ্কার করে। এগুলো তো একদম বেসিক নর্মাল কাজ রান্নার পর, গ্যাস ফ্যাস মুছে নেওয়া। তো আমাদেরই যতবার রান্না হয়, সকালবেলাও মোছা হয়, রাত্রিবেলা তো পরিষ্কার করে রাখি, প্লাস দুপুরবেলা যে রান্না হয় লাঞ্চের, সেগুলো তো হলে গ্যাস তো বেশি নোংরা হয়, তো গ্যাস মুছে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। চতুর্দিক দেখতে পেলে একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে ঝকঝকে করে ফেলেছি। কিছু জামা কাপড় আগের দিনের কাচা ছিল, তো সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। আর এভাবেই দিনের দিন হয়ে ওঠে না, কিছু কিছু দিন এরকম এই কাজটাকে আমি স্কিপ করে দিই, পরে সময় বুঝে আর কি করি। যখন দেখি হাতে একটু সময় আছে, অন্যান্য কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন আর কি এই কাজগুলো করি, কারণ এগুলো তো সেরকমভাবে দরকার পড়ে না, পরে স্কিপ করে করলেও হয়ে যায় টাইম মেনটেন করে। তো ওখানে দেখো সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে তারপরে আমি যেখানে যা রাখার সেগুলো রেখে দিচ্ছি। তারপরে আবারও দেখো ছাদে চলে এসেছি, যেগুলো সকালবেলা মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে, সেগুলোকে উঠিয়ে নিলাম। নিয়ে কিছু জামা কাপড় বাথরুমে আমার ছিল, ভেজানো ছিল, তো সেগুলোই কয়েকটা ছিল বলে আজকে আর ওয়াশিং মেশিনে দিয়ে নিয়ে হাতেই কেচে নিচ্ছি। রেগুলার জামা কাপড় যেগুলো পরা হয় ছেলেদের আমার, সেগুলো হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি। আর মানে আগে থাকতে ভিজিয়ে রাখি, স্নান করতে যাওয়ার সময় কেচে নিই। তো ফাইনালি দেখো চলে এসেছি স্নান টান করে। আর শীতকালে তো একটুখানি স্কিনের যত্ন নিতেই হয়, নাহলে স্কিনের 12টা বেজে 13টা হয়ে যায়। তো সেই জন্যই আর কি চেষ্টা করি একটুখানি সময় অন্তত 5 থেকে 10 মিনিট নিজেকে দেওয়ার, কারণ নিজেকে দেওয়ার মতো সময় সত্যিই অভাব। তবুও এইটুকু সময় দিতে হবে। স্নান টান করে একটু ক্রিম মাখা, বা সকালবেলা একটুখানি সানস্ক্রিন মাখা, এগুলো না করলে একেবারেই স্কিনের কিছুই থাকবে না। রাত্রিবেলা একটু নাইট ক্রিম মাখা, তো দেখো সেটাই করে নিচ্ছি, নিয়ে সিঁদুর পরে নিচ্ছি। আর আমার সেন্ট লাগাতে খুব ভালো লাগে, তো স্নান টান করে হালকা করে একটু সেন্টও লাগিয়ে নিলাম। তারপরে আবারও চলে এলাম। দেখো রেহাই তো নেই কিচেনে, তো করব না কি করব ভাবছিলাম, যেহেতু ডিম সেদ্ধ ছিল, 2 পিস মাছ ছিল, মা আগের দিন যেহেতু মাছ খায়নি, তো সেই মাছটা ছিল আগের দিন, বৃহস্পতিবার ছিল বলে। তো যাই হোক, আবার মনটা হলো শুধুমাত্র শুক্তো দিয়ে কীরকম কী করে ভাত খাওয়া হবে। তো একটু ফুলকপি ছিল, মাথায় বুদ্ধি এলো তাহলে একটুখানি ফুলকপিতে রোজ তরকারি খাওয়া হয়, তাহলে একটু বেসনের পকোড়া ভেজে খাওয়া যাক। ওই বেসনটাকে একটু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটুখানি তোমার মৌরি, একটু বেকিং পাউডার, এসব দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেমন নেওয়া হয়। তারপরে আজকে কিন্তু ফুলগুলোকে আমি আলাদা আর ভাপিয়ে নিইনি, পরিষ্কারই ছিল, তাই কেটে নিচ্ছি।
মিডিয়াম সাইজের কেটেছি, খুব ছোটও নয় বড়ও নয়। যেহেতু ভাবাবো না, একটু সেদ্ধ করে নেব না, তো সেই জন্য ডাঁটাগুলোকে আমি একদমই বাদ দিয়ে নিয়েছি। সেদ্ধ করলে কিন্তু ডাঁটাগুলো রাখাই যায়, একটু লম্বা করে রাখলে ভালোই লাগে। তো দেখো পরিষ্কার করে 2-3 বার করে ধুয়ে নিলাম। নিয়ে এই তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা একেবারে ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে তারপরে পকোড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আর একটু পোস্ত দিলাম যাতে একটু ক্রাঞ্চি ভাবটা আসে, তো পোস্তটা দিয়েও ভালো করে নেড়ে নিলাম। এই তো দেখো বেশ গ্রেভিটা একটু মানে খুব পাতলাও না হয় খুব মোটাও না হয়, সেরকম রাখতে হবে। মানে পেস্টটা, যেটা বেসনের পেস্ট বানিয়েছি সেইটা যাতে বেশ মুচমুচেও হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি বেসনগুলোকে মানে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা কী সব ভুলভাল বললাম, বেসনের কিন্তু পেস্ট নয়, বেসনের ব্যাটার, যেটাতে ফুলকপিগুলোকে ডুবিয়ে ভাজা হবে। তোমরা তো জানি বুদ্ধিমান, তোমরা বুঝেই যাবে। তো হয় কথা বলতে বলতে অনেক সময় আমরা অনেক ভুলভাল কথা বলে ফেলি, সেটা কোনো ব্যাপার না। তো আমার ফুলকপির পকোড়া ভাজা কমপ্লিট। দেখো এখানে সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি। তো ওই শর্ট ভিডিওর জন্য যে থালাটা সাজাই সেটাই সাজিয়েছি, ছেলেকে খেতে দিয়ে দেবো। তারপর এখানে বড় ছেলেকে খেতে দিয়েছি, ছোট ছেলেকেও দিয়ে দিয়েছিলাম। আর ও এসেও ঠাকুমাকে রাজি করিয়েছে খাওয়াবার জন্য। দেখো নিজে খায়নি, নিজে ফোন ঘাঁটছে, ঠাকুমাকে দিয়ে দিয়েছে খেতে, মানে খাওয়াবার জন্য থালাটা ধরিয়ে দিয়েছে। যাই হোক, এখানে দেখছি বড়মশাই কখন এসে গেছে, এসে কার সাথে যেন কথা বলছে ফোনে, তো আর ডাকিনি। আর ওদিকে আমি আবারও কিচেনে চলে গেলাম, গিয়ে ভাত বেড়ে নিলাম সকলের জন্য। সকলে মিলে দেখো এই তো খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। বন্ধুরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে, পারলে একটা লাইক করো। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওগুলো দেখো, স্কিপ করো না। নতুন চ্যানেল শুরু করেছি অনেক আশা নিয়ে, বারবার বলছি প্লিজ পাশে একটু থেকো, সাপোর্ট করো। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।